হ্যালো গাইস, SBR এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা পড়তে চলেছি দ্য গার্ডেন পার্টির পার্ট 6। পার্ট 5-এ আমরা দেখেছিলাম জোস কুকের সঙ্গে কথা বলছিল এবং সেখানে তখন লরা গেল। লরা গিয়ে দেখলো কুককে শান্তই দেখাচ্ছিল এবং সেই কুক অর্থাৎ রাধুনি জোসের সঙ্গে হেসে হেসে কথা বলছিলেন। তারপর সেখানে গডবারের ক্রিমি পফগুলো এলো আর লরা আর জোস একটি একটি করে সেই ক্রিমি পফ টেস্ট করলো। তারপরে কি হয়েছে তা দেখি আমরা পার্ট 6-এ। কিন্তু তার আগে গাইস, আমি তোমাদের বলতে চাই, যদি এই প্রেজেন্টেশনগুলি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তবে চলো পার্ট 6 পড়ে দেখি। লেটস গো ইনটু দ্য গার্ডেন আউট বাই দ্য ব্যাক ওয়ে, সাজেস্টেড লরা। লরা বলে উঠলো, চলো আমরা পেছনের রাস্তা দিয়ে সেই বাগানে চলে যাই। I want to see how the men are getting on with the marquee. They are such awfully nice men. আমি দেখতে চাই লোকেরা কীভাবে তাঁবুটি তৈরি করছে, তারা সত্যি খুব ভালো লোক, লরা বলে উঠল জোসকে। But the back door was blocked by Cook, Sadie, Godbar's man and Hans. কিন্তু পেছনের দরজায় দাঁড়িয়ে ছিল কুক, স্যাডি, গডবারের সে ডেলিভারি ম্যান আর হান্স। Something has happened. কিছু একটা হয়েছে বোঝা যাচ্ছে। চুক 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 ক্লাকড কুক লাইক অ্যান অ্যাজিটেটেড হ্যান্ড। টুক 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 উত্তেজিত মুরগির মতো শব্দ করছিল কুক। স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক অ্যাজ দো শি হ্যাড টু টেক। স্যাডি তার গালে হাত দিয়েছিল যেন তার দাঁতে ব্যথা হয়েছে। হান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড। হান্স কেমন যেন বিকৃতি মুখভাব করেছিল, সেই ব্যাপারটিকে বুঝতে চাইছিল যেন সে। Only Godbar's man seemed to be enjoying himself. It was his story. শুধুমাত্র গডবারের সেই ডেলিভারি ম্যানটি হাসি মুখে এই গল্পটি বলছিল, কারণ এটি তার গল্প ছিল। What is the matter? What happened? লরা কুককে জিজ্ঞেস করলো এবং গডবারের সেই ডেলিভারি ম্যানকে, কি হয়েছে, কি ঘটেছে? There has been a horrible accident, said Cook. A man killed. একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে, কুক বলে উঠল। একজন মানুষ মারা গেছে। A man killed? Where? How? When? লরা জিজ্ঞেস করলো রাধুনিকে, একটা মানুষ মারা গেছে, কোথায়, কখন, কিভাবে? বাট গডবার্স ম্যান ওয়াজ নট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচ ফ্রম আন্ডার হিজ ভেরি নোজ। কিন্তু গডবারের সেই ডেলিভারি ম্যানটি তার গল্পটি সহজে কেড়ে নিতে দিল না। নো দোজ লিটল কটেজ জাস্ট বিলো হেয়ার মিস? নো দেম? অফকোর্স শি নিউ দেম। এই যে নিচের ছোট্ট ছোট্ট কটেজগুলি রয়েছে, জানেন তো ম্যাডাম? অবশ্যই তিনি জানতেন। গডবার এই কথাগুলি লরাকে বলছে। Well, there is a young chap living there, named Scott, a carter. His horse shied at a traction engine corner of Hawk Street this morning, and he was thrown out of the back of his head and killed. সেখানে একটি যুবক থাকে যার নাম হলো স্কট। তিনি একজন ঘোড়ার গাড়ি চালক। তার ঘোড়া আজ সকালে হক স্ট্রিটের এক কোনায় একটি ট্রাকশন ইঞ্জিন দেখে ভয় পেয়ে গিয়েছিল। ঘোড়াটি যখন মাতলামি শুরু করে তখন স্কট ঘোড়া গাড়ি থেকে পড়ে গিয়ে মাথার পিছনে তার লেগেছিল এবং সে সেখানেই মারা গেছে। এটি বলল গডবারের সে ডেলিভারি ম্যানটি লরাকে। ডেড? লরা স্টেয়ার্ড অ্যাট দ্য গডবার্স ম্যান। গডবারের সেই ডেলিভারি ম্যানের দিকে তাকিয়ে লরা বলে উঠল, মারা গেছে? ডেড when they picked him up, said Godbar's man with relish. গডবারের সেই ডেলিভারি ম্যানটি একটু মজার সাথে বলল যে হ্যাঁ, মারা গেছে। They were taking the body home as I come up here. And he said to the cook, he has left a wife and 5 little ones. গডবারের মানুষ কুকের দিকে তাকিয়ে বলল, আমি যখন এখানে আসছিলাম তখন তার দেহটাকে বাড়ি নিয়ে যাচ্ছিল, আর জানো তার একটি স্ত্রী এবং 5টি সন্তানকে রেখে সে চলে গেল। Jose, come here. Laura caught hold of her sister's sleeve and dragged her through the kitchen to the other side of the green baize door. জোস, এখানে এসো। লরা তার দিদির হাত ধরে টেনে নিয়ে গেল রান্নাঘরের সেই সবুজ দরজার বাইরে। There she paused and leaned against it. Jose, she said horrified. However, are we going to stop everything? সে সেখানে থামলো এবং দরজার উপর ভর দিল। তারপর সে আতঙ্কিত হয়ে বলল, জোস, আমরা কিভাবে সবকিছু থামাবো বলো তো? স্টপ এভরিথিং, লরা? ক্রাইড জোস ইন অ্যাস্টোনিশমেন্ট। হোয়াট ডু ইউ মিন? সবকিছু থামাও লরা? বিস্ময় চিৎকার করে বলল জোস। বলে সবকিছু থামানো নিয়ে তুমি কিসের কথা বলতে চাইছো? গার্ডেন পার্টির? স্টপ দ্য গার্ডেন পার্টি অফকোর্স। হোয়াই ডিড জোস প্রিটেন্ড? লরা জোসকে বলে উঠল, অবশ্যই আমি গার্ডেন পার্টি বন্ধ করার কথা বলছি, কেন তুমি ভান করছো? বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামাজড। স্টপ দ্য গার্ডেন পার্টি? My dear Laura, don't be so absurd. Of course, we can't do anything of the kind. Nobody expects us to. Don't be so extravagant. জোস বিস্মিত হয়ে লরাকে বলে উঠল,
গার্ডেন পার্টি বন্ধ করব? প্রিয় লরা, তুমি এত হাস্যকর হয়েও না। অবশ্যই আমরা এমন কিছু করতেই পারি না, কেউ এটা আমাদের কাছে আশা করবে না। এত বাড়াবাড়ি করো না লরা। But we can't possibly have a garden party with a man dead just outside the front gate. লরা জোসকে বলল, কিন্তু আমরা কি করে একটি গার্ডেন পার্টি করি যখন আমাদের বাড়ির সামনে একটি লোক মারা গেছে? That really was extravagant, for the little cottages were in a lane to themselves at the very bottom of a steep rise that led up to the house. এটা সত্যিই বাড়াবাড়ি ছিল, কারণ সেই ছোট্ট কটেজগুলির গলি দিয়েই এদের বাড়ি আসার রাস্তা ছিল, এবং এই ছোট্ট কটেজগুলির ঠিক উঁচু ঢালে সেই লরা ওদের মেনশনটি অবস্থিত। A broad road ran between. True, they were far too near. মাঝে একটি যদিও প্রশস্ত রাস্তা ছিল, সত্যি তারা খুব কাছাকাছি আমাদের বাড়ির পাশে ছিল। লরা এটি ভাবল। They were the greatest possible, I sure that they had no right to be in that neighborhood at all. সেই বাড়িগুলো দেখতে খুবই দৃষ্টিকটু লাগতো, আর মনে হতো সেই অঞ্চলে থাকার তাদের কোনো অধিকার ছিল না। They were little mean dwelling painted a chocolate brown. তারা সেই ছোট্ট ছোট্ট বাড়িগুলিতে যেগুলি চকলেট ব্রাউন রঙের রাঙানো ছিল সেখানে তারা থাকতো। In the garden patches there was nothing but cabbage stalks, chick hens, টমেটো ক্যানস। এই ছোট্ট কটেজের বাগানগুলিতে টুকরো টুকরো বাঁধাকপি গাছ পড়ে থাকতো, অসুস্থ মুরগি ঘুরে বেড়াতো এবং টমেটোর ক্যানগুলি ফেলা ছিল। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিস ওয়ার পোভার্টি স্ট্রাইকেন। তাদের চিমনি থেকে যে ধোঁয়াগুলি বেরোচ্ছিল সেগুলিতে ছিল দরিদ্রতার চিহ্ন। Little rags and shreds of smoke, so unlike the great silvery plums that uncurled from the Sheridan's chimney. ছোট ছোট টুকরো টুকরো ধোঁয়া সেই বাড়িগুলি থেকে বেরিয়ে আসতো, যা শেরিডেনের চিমনি থেকে বের হওয়া ধোঁয়ার মতো রূপালি ধোঁয়ার মতো একদমই ছিল না। ওয়াশার ওমেন লিভড ইন দ্য লেন অ্যান্ড সুইপস অ্যান্ড কোবলার অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টার্টেড অল ওভার দ্য মাইনেট বার্ড কেজেস। গলিতে ধোপা মহিলাগণদের বাড়ি ছিল, পরিষ্কার কারকদের বাড়ি ছিল, একটি জুতা মেরামতকারীর বাড়ি ছিল, আর সেখানে একজন মানুষ ছিল যার বাড়ির সামনে ছোট্ট ছোট্ট পাখির খাঁচা সাজানো ছিল। চিলড্রেন সোয়াম্ড, সেখানে শিশুরা ভিড় করছিল। When the Sheridan were little, they were forbidden to set foot there because of the revolting language and of what they might catch. যখন শেরিডানরা ছোট ছিল, অর্থাৎ জোস, মেগ, লরা, লরি যখন ছোট ছিল তখন তাদের সেখানে যাওয়া অনুমতি ছিল না, কারণ সেখানে ভাষাগুলি ছিল খুবই অশালীন, আর সেখানে গিয়ে তাদের অসুখও ধরতে পারত। But since they were grown up, Laura and Lori on their prowls sometimes walked through. কিন্তু যখন তারা বড় হলো, লরা ও লরি কখনো কখনো সেদিক দিয়ে হেঁটে যেত। It was disgusting and sordid. They came out with a shudder. এই জায়গাটি ছিল ঘৃণাজনক এবং খুবই নোংরা, তারা অশান্তভাবে সেখান থেকে বেরিয়ে আসতো। But still one must go everywhere, one must see everything. So through they went. তারা ভাবতো একজন মানুষকে সব জায়গায় যাওয়া উচিত, সবকিছু দেখা উচিত, তাই তারা সেখানে গিয়েছিল। এসব কথা যখন লরা ভাবছিল তখন সে বলে উঠল জোসকে, and just think of what the band would sound like to the poor woman, said Laura. লরা জোসকে বলে উঠল, ভাবো তো আমাদের ব্যান্ডের আওয়াজে সেই দরিদ্র মহিলাটি কেমন লাগবে। Oh, Laura, Joe began to be seriously annoyed. If you are going to stop a band playing every time someone has an accident, you will lead a very strenuous life. I am every bit as sorry about it as you. I feel just as sympathetic. Oh, Laura, সত্যি তুমি আমাকে বিরক্ত করছো। যদি তুমি প্রতিবার কারো দুর্ঘটনা হলে ব্যান্ডকে বন্ধ করো তবে জীবনটি খুবই কঠিন হয়ে যাবে। আমি তোমার মতোই দুঃখিত এবং তোমার মতোই সহানুভূতিক, জোস লরাকে বলে উঠল। Her eyes hardened. Looked at her sisters just as she used to when they were little and fighting together. তার চোখগুলি দেখে মনে হলো সে খুব রেগে গেছে। সে তার বোনের দিকে খুব রেগে তাকালো যখন তারা ছোটবেলা লড়াই করতো সেভাবে। You won't bring a drunken workman back to life by being sentimental, she said softly. জোস লরাকে নরম গলায় বলে উঠল, তুমি এসব কিছু বন্ধ করিয়ে একজন মদ্যপ শ্রমিককে জীবিত করতে পারবে না। Drunk? Who said he was drunk? Laura turned furiously on Joe. মদ্যপ? কে বলছে সে মদ্যপ ছিল? লরা রেগে জোসের দিকে তাকিয়ে রইল। She said just as they used to say on those occasions, I'm going straight up to the tell mother. বাকি সময়গুলোতে ঝগড়া হলে লরা যেরকম জোসকে বলতো সেভাবেই সে বলে উঠল, আমি সরাসরি মাকে জানাতে যাচ্ছি। আর এভাবে শেষ হলো আমাদের পার্ট 6। গাইস, আমি আশা করছি তোমাদের পার্ট 6 ভালো লেগেছে। যদি গাইস এই ভিডিওগুলি আমার ভালো লেগে থাকে তবে প্লিজ একটি কমেন্ট করে যেও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। সি ইউ সুন গাইস।